আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত হাজী সাহেবগণ এবং দর্শক শ্রোতা মণ্ডলী, অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলেন বা হয়তো অনেকের বিষয়টা অজানা আছে, যে মূলত বিষয়টা যারা জানেন না তাদের জন্য আমার ভিডিওটা করা। অনেকে জানতে চান যে হুজুর ইমাম সাহেব কোথায় ইমামতি করেন, কোথায় দাঁড়িয়ে। এখন কিন্তু মূলত পবিত্র কাবা শরীফের ইমাম সাহেবরা কাবার নিকটে দাঁড়ান না। এটা ওনাদের সেফটির জন্য, নিরাপত্তার জন্য মাসালাগত বিষয়টা আমার জানা নেই। ইমাম সাহেবরা মূলত দাঁড়ান হলো এই জায়গাটায়, এইখানে এই যে জায়গাটা সুন্দর করে এখানে ঘিরা আছে, এইখানে ইমাম সাহেব দাঁড়ান। এখানে দেখেন এই যে ভিডিও, বড় বড় দুইটা ভিডিও আছে। তারপরে এই জায়গাটায় ইমাম সাহেব মূলত দাঁড়ান। ঠিক এই সিঁড়ি দিয়ে উনি নামেন। এই যে বাব মালিক ফাহাদ, বাব আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, বাব মালিক ফাহাদ লেখাটা স্পষ্ট আসছে না, ফেটে যাচ্ছে। আমার এই ভিডিওটা রিয়েলমি C67 এটা দিয়ে ভিডিও করা, রিয়েলমি 67। দেখেন মালিক ফাহাদ গেট, এই দিয়েই মূলত ইমাম সাহেব হুজুর নামেন। নেমে এইখানে পিছন দিয়ে ওইখানে আসেন উনি। এখানে ওনার আসার দরজা আছে, এখানে আসার দরজা আছে। এই যে পিলারটা দেখা যাচ্ছে, এই পিলারের ওই পাশে ওনার দাঁড়ানোর জন্য সুন্দর ব্যবস্থাপনা আছে। এখানে ইমামতি করেন। এই জায়গাটা চেনার সহজ উপায় হলো, আমরা যারা আব্দুল আজিজ গেট দিয়ে নামি, আব্দুল আজিজ গেট দিয়ে আমরা যারা নামি, এই যে লেখা বাবু মালিক আব্দুল আজিজ, কিং আব্দুল আজিজ গেট, এই গেট দিয়ে নামলে এখান থেকে খুব কাছে এই গেট, এবং এই যে হাজর আসওয়াদের যে সীমানা, সবুজ গ্রিন কালারের লাইট, এর মধ্যবর্তী জায়গাটাই মূলত ইমাম সাহেবের ইমামতির জায়গা। এই যে ইমাম সাহেব মূলত, আমি আরো সুন্দরভাবে আপনাদেরকে দেখানোর জন্য ঠিক এই জায়গাটায় ইমাম সাহেব ইমামতি করেন। এখানে এই যে একটা বড় ভিডিও লাগানো আছে, দেখেন এখানে একটা ভিডিও লাগানো আছে। এই যে এখানে সবসময় নিরাপত্তা বেষ্টনী দেওয়া থাকে। এই পূর্বে একটা দুর্ঘটনার কারণে মূলত এই জায়গাটাকে ওনারা সিলেক্ট করেছেন। আর এরই ঠিক উপর তলায় জানাজা হয়, ওখানে লাশ প্রত্যেক ওয়াক্তেই জানাজা হয় এখানে। আমরা এখানে যারা নতুন আসব, নামাজের পরপরই সুন্নতে নিয়ত করব না, জানাজার জন্য অপেক্ষা করব। আমরা জানি এক একটা জানাজার সওয়াব হলো উহুদ পাহাড় পরিমাণ, আর এখানে 1 লক্ষ গুণ। সুতরাং আমরা যারা বাইতুল্লাহ আসব, আল্লাহ তাআলা যাদেরকে আনবেন, আল্লাহ তাআলা যেন সবাইকেই আসার তৌফিক দেন। আমরা জানাজা মিস করব না ইনশাআল্লাহ। এখন এশার নামাজ হয়ে গেছে, একটু ফ্রি টাইম, এই টাইমে আমি ভিডিওটা করলাম। তো মূলত ইমাম সাহেব কোথায় দাঁড়ান এই বিষয়টা নিয়ে অনেকের একটু কৌতূহল ছিল। ইমাম সাহেব এখন আর কাবার নিকটে দাঁড়ান না। আমি যে দেখাচ্ছি আপনাদের, এই যে কিং আব্দুল আজিজ গেট, এবং এই সবুজ বাতি, এই বামে আছে সবুজ বাতি, এর ঠিক মাঝখানে এই যে হলুদ জায়গাটা, এখানেই ইমাম সাহেব মূলত দাঁড়িয়ে ইমামতি করেন। আল্লাহ তাআলা আল্লাহর সমস্ত আকাঙ্ক্ষিত হজ্জে বাইতুল্লাহর জন্য আকাঙ্ক্ষিত বান্দাদেরকে অবশ্যই যেন কবুল করেন। তাদের আকাঙ্ক্ষা নাই, তাদেরকে আকাঙ্ক্ষা দান করেন। আল্লাহ তাআলা আমাদের এবারের সফর 2024 সালের সফরকে হজ্জে মাবরুর হিসাবে কবুল করেন। তওয়াফ চলতেছে প্রতিনিয়ত। আল্লাহর বান্দাদের কাবায় টাচ করা, কাবায় একটু ধরা, এ ব্যাপারে বড় আকাঙ্ক্ষা। মানুষ
অনেক কষ্ট মোজাহাদা করে কাবাকে টাচ করার জন্য চেষ্টা করে। এই যে আমি এখন দিয়ে বের হব, কিং আব্দুল আজিজ গেট দিয়ে বের হব। সৌদিরা ফুল ফ্যামিলি চলে আসে, দেখেন ফুল ফ্যামিলি চলে আসছে। গেট দিয়ে আমি এখন বের হব। এই গেট দিয়ে ঢুকলে, যদি আপনি এই গেট দিয়ে ঢুকতে পারেন, 5 নম্বর গেট, তাহলে আপনার জন্য সহজ হবে। ইমাম সাহেব কোথায় দাঁড়ায় এটা দেখেন। আজকে ভিডিও এখানে শেষ করছি। সবার জন্য দোয়া রইল, আমিও দোয়া চাই সবার কাছে। বারাকাল্লাহু ফি হায়াতিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।